বোনের বিয়ে কমপ্লিট আর তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ নিধিসোনাকে আর রাখা পসিবল হচ্ছে না, এখানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো তাই আর বেশি দেরি না করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর আমি তো প্রচণ্ড খুশি, জানি না কেন এত আনন্দ লাগছে। বাড়ি যাচ্ছি, অনেক দিন পর এসেছিলাম, প্রায় 1.5 বছর পর। তো এখন বাড়িতে যাচ্ছি, মনে হচ্ছে কতদিন বাড়িতে নেই। বাড়িতে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, কোথাও এসে না আমারও ভালো লাগছে না। আর এই যে তোমাদের নিধিসোনা ঘুমিয়ে পড়েছে, আর এখন আমরা যাচ্ছি দিদি বাড়ির দিকে, কারণ দিদিদের সঙ্গে দেখা করব আর মাম্মাও আমাদের সঙ্গে যাবে বলেছে। তো সেই জন্য এখন দিদি বাড়ির দিকে যাচ্ছি। আর আমাকেও দেখবে, চলো একটু দেখে নাও। এই যে আমি হচ্ছে আমার বোনের ড্রেস পরেছি আজকে যাওয়ার টাইমে। আর এই যে মা নিধিসোনাকে কোলে নিয়ে আর কি কম্বল দিয়ে ঢেকে নিয়েছে, কারণ নিধিসোনা যাতে ঠান্ডাটা না লাগে। এমনিতেও শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। আসার দিনকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো চলো, এই যে দিদি বাড়িতে প্রায় চলেই এসেছি। এই দেখো এখানে হচ্ছে ঈশান দাঁড়িয়ে আছে, মানে আমাদের ঈশান পাপা, দিদির ছেলে। তো আমাদেরকে দেখে দেখো ছুটতে ছুটতে যাচ্ছে। তো আমি ওকে বলছিলাম পাপা ছোটে না, লেগে টেগে যাবে পড়ে গেলে। তো তারপর আমরা আমাদের গোটা সংসার দেখো টোটোর মধ্যেই গুছিয়ে ফেলেছি। এদিকে মনার ওষুধ বাস্কেট, তারপর এর মধ্যে দুনিয়া লেহেঙ্গা টেহেঙ্গা সমস্ত জিনিস নিয়ে। তো তার মধ্যে থেকে দেখো অনেক কষ্টে আমি এখান থেকে বেরিয়েছি, মানে এত লোড হয়ে গেছে না জিনিসে। আর এইদিকে দেখো এরা তিনজন, এই যে এই গোলাপ কোথা থেকে পেয়েছে জানি না, ও বলছে ওকে নাকি কেউ দিয়েছে। আমার তো বিশ্বাস হয় না, ওই হয়তো কালকে কেউ বুকে টুকে তোড়া টোড়া নিয়ে এসেছিলো ফুলে, তো সেখানে রেখে দিয়েছে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে চলে এসছে। তো তারপর দেখো এই যে লেহেঙ্গাটা আর কি বেশ বলছিলাম, যাই হোক আমার অতটা খেয়াল নেই। তো তারপর আমি নেমেছি, কারণ একটু জল খাবো। আর এখানে মাম্মা যাবে বলছিল, তো দেখি মাম্মা যাবে কি যাবে না। এসেই দেখি আমার মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও নাকি আমাদের সঙ্গে যাবে। তো যাবে তো ভালো কথা, ও কান্নাকাটি করছে, ওর খুব জ্বর এসছে। ওর হাতের না নখের কোনাটা ডেবেছে আর পেকে গেছে, এই জন্য ওর জ্বর এসছে। ও কালকে বিয়েতেও কোনো মজা করতে পারেনি, ওর মাসির বিয়েতে। দেখো কান্না করছে। তো আমি বলছি চলো মা ডাক্তার দেখাবো। তো ওকে তো যাওয়ার পথে ডাক্তার দেখিয়েই নিয়ে যাব। তারপরেও এত শরীর খারাপ, তারপরেও আমাদের সঙ্গে যাবে। আর এই যে হচ্ছে আমাদের ঈশান পাপা। তো যাই হোক, এদের সাথে দেখা টাকা করে এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি। আর আজকে না নিধিসোনাকে পোলিও খাওয়ানো আছে। তো রাস্তায় যদি দেখি যে পোলিও খাওয়ানো হচ্ছে, তো সেখান থেকে খাইয়ে নেবো, আর নাহলে বাড়িতে গিয়ে খাবো। আশা করছি রাস্তায় খাওয়ানো হয়ে যাবে, কারণ রাস্তাতে তো খাওয়ায়। আর এই যে দেখো ওকে চাদর দিয়ে গায়ে ঢেকে দিয়েছি, আর ওর মেশোর কাছে আছে। আর আমাদের ঈশান দিয়া দুজনই কিন্তু ওদের মেশোর খুবই মানে প্রিয় বলতে পারো। ওর মেশোরা কিন্তু ওকে খুবই ভালোবাসে, মানে প্রচণ্ড ভালোবাসে বলতে পারো। আর এই জন্য না ওরা বাড়িতে আসলে মাম্মাকে বলবে নিয়ে আসতে, না হলে না ওদেরও মনটা খারাপ করে, ভালো লাগে না কারোরই। মেয়েটার কতটা শরীর খারাপ হয়ে গেছে, আসলে নখটা ডেবেছে। আর তোমরা তো জানোই নখের যন্ত্রণা কতটা, আর পুরো সাদা হয়ে আছে পেকে। তো ডাক্তার দেখাতে হবে, তাও আর বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ ওর মার সঙ্গে গেলে হয়তো ওটা মানে বেরও করতে দেবে না। ও জানেই না যে ওটাকে ছাড়াতে হবে, বের করতে হবে। তো ওকে বলছি কিছু হবে না, শুধু ওষুধ দেবে, সেটাই বলে ওকে নিয়ে যাচ্ছি। আর ওর মেশো যেহেতু আছে, জোর করে করিয়ে দিতেও পারবে। ওই যে এই পাশে বাড়িটা, ওই বাড়ির কাকা। ওরা হ্যাঁ একসাথেই চলো, চলে যাই একসাথে আমরা। পুজো হচ্ছে জায়গায়, খুব সুন্দর ভিডিও হচ্ছে জানো। মোবাইলে লে লে মোবাইলে লে আমার মজা লাগছে। আমি বাড়ি যাচ্ছি জানি না কেন এত আনন্দ লাগছে। বাবা আমার বাবা আমার মনে হচ্ছে ও সুস্থ হয়ে যাবে বাড়ি, শোনা মাইদা ও চিল্লাবে না। বাবা আমা ও বসবে, বসে বসে দেখবে, খাড়া হয়ে দেখো আমার বাবাটা মন্দিরতে
যেহেতু আমরা 3-4 দিন বাড়িতে ছিলাম না, তো বাড়ির অবস্থা তো বুঝতেই পারছো কীরকম হবে। তো বাড়িতে এসে মা ঘর বাড়ি পরিষ্কার করে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে আমাদের সন্ধে লেগে যায়, তাই আর আমি তখন ব্লগটা স্টার্ট করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি মাঠে, আর আমাদের এখানে মাঠে হচ্ছে কীর্তন, তো দেখতেই পাচ্ছ আমাকে কপালে তিলকও কেটে দিয়েছে মন্দির থেকে। তো আর নিধিসোনারও কপালে তিলক কেটে দিয়েছে, নিধিসোনার মানত দেওয়ার ছিল, তাই এখানে মানতটা দিয়ে আমরা চলে এসেছি মেলাতে। এই যে নিধিসোনার কাকাইকে দেখতে পাচ্ছ, তো আমরা সবাই মিলেই এসেছি। তো আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, ওরা হয়তো থাকবে। এই যে মাকেও দেখিয়ে দিলাম, মা তো গান শুনছিল। এই দেখো তোমাদের নিধিসোনাকে তিলক কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তারপরে আমরা একটু মেলাতে ঘোরাঘুরি করলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকান বসেছে। তো এখানে আমার মাম্মা উঠবে বলছিল, কিন্তু ওর হাতে ব্যথা, তাই ওরা ওঠেনি। আর এখানেও জাম্পিংয়ে উঠবে বলছিল, তো ওই যে একটাই কারণ, ওর হাতে ব্যথা, সেই জন্য কিন্তু ও ওঠেনি। তারপর আমরা মেলাতে ঘুরে একটুখানি ঘুগনি আর একটুখানি ফুচকা খেয়েছি, ব্যাস। এটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। না সবাই ছিল, আমি, নিধিসোনার পাপা, নিধিসোনাকে নিয়ে বাড়িতে চলে গেছিলাম। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু নিধিসোনার জন্য এখান থেকে খেলনা নিয়েছি টুকটাক, ও তো সেরকম খেলতে পারে না, তো যেগুলো ও খেলতে পারবে সেরকম ধরনেরই ওর জন্য মানে পুতুল আর যে ঝুনঝুনি টাইপের হয় সেগুলো নিয়েছি। তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।